হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। তো যেটা বলতে চাইছি, ঠাকুরের বিষয় বলতে চাইছি আজকে, যে ঠাকুরকে বিশ্বাস আর ভক্তি থাকলেই ঠাকুরকে পাওয়া যায়। যদি তোমার মনে বিশ্বাস থাকে, তার প্রতি ভক্তি ভক্তি থাকে, অবশ্যই পাবে। কেননা আমার সাথে যেটা হয়েছে আর হচ্ছে, সেটা আমি বুঝি যে এটা মানে যারা বিশ্বাস করে তাদের সাথেই হবে। তাছাড়া তো অনেকে ঠাকুর বিশ্বাস করে না, হ্যাঁ এটা হতেই পারে না, এটা হ্যান ত্যান। তো বলতে চাইছি যে আমাদের ওই বাড়িতে যখন বাপের বাড়ি বছরে একবার যাই, ষষ্ঠীর সময়, ষষ্ঠী পুজোর সময়, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি পুজোটা। তো পুজোটা হওয়ার আগে কোনো বছর আমার সাথে এরকম হয়নি। আর এমনি যেটা হয় আমার সাথে প্রত্যেক বছর, সেটা হচ্ছে তোমার ওই বাড়িতে গেলেই মনসা আছে। আমি যখন জন্ম নিই তখনই মা আমাকে মনসার থেকে অনেক বছর, 2-3 বছর বাচ্চা হয়নি, লাস্টে মনসাকে দেখিয়ে মনসা ঠাকুরের ইয়েতে আরাধনায় আমি এসছি পৃথিবীতে। ওটা আগের ভিডিওতে, অনেক ভিডিওতে বলেছি। তো সেটাই, তার জন্য আমার মা মনসা পুজো করে বাইরে, সেটা ঘরে না। ঘরে ষষ্ঠী মা, ভোলেনাথ, রাধাকৃষ্ণ এরা আছে, তারা মা আছে। আর বাইরে মন্দির, মন্দির না মানে নিচে স্থাপনা করে ওই মনসা ঠাকুরটাও আপনাদের দেখিয়েছি। তো ওই বাড়িতে গেলে যেদিনকে পুজো হবে তার আগের দিনই চলে যাই আমরা। ঘুমালে পরে পুরো আমার গায়ের উপর দিয়ে পুরো বোঝা যাবে যে গায়ের উপর দিয়ে একটা সাপ হেঁটে যাচ্ছে, এপার আর ওপার। মানে আমি লম্বা হয়ে শুয়ে আছি, আমার গা থেকে এপারে যাচ্ছে আর এপারে আসছে, এরকম একটা হয়। তো ওইটা তো হয়, ওটার জন্য আমি রাতে ঘুমোতে পারি না। যখনই ওরকম হয় আমি ভয়ে উঠে পড়ি। আমার বোন থাকে সাইডে, বোনকে ডাকলেও শুনতে পায় না, ও ঘুমিয়ে থাকে, আর আমি ভয়ে তখন ঘুমাতে পারি না। ঠিক 12টা 1টার সময় এরকম হবে, একদম 3টে 4টে অবধি ঘুমাতে পারি না, মানে এমন হয়। ওটা আমার সাথে প্রতি বছরই হয়, যেহেতু মনসার দ্বারায় আমি পৃথিবীতে এসেছি। আর দ্বিতীয় যে ভরটা পড়ে আমার মা পড়ে, আর আমার মায়ের যে মামাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ, সে এসছে, মামি হয় আমাদের। সে এসছে, সেও আবার ভোলানাথের আরাধনা করে, সেও ভর পড়ে, ঠাকুর আসে তার সাথে। এইখানে এসে যখন মনসা পুজোটা আমরা বাইরে, আগে মনসা ঠাকুর পুজো করে নিয়ে তারপরে ঘরে গিয়ে ষষ্ঠী মায়ের আর যত দেবতারা আছে সবার পুজোটা করি। আগে মনসা পুজোটাই হয়। তো ওই পুজোটা যখন করতে যাই, মামিটা বলছে কি গাটা পুরো কাটা দিয়ে যাচ্ছে। আমি বলছি, মনে মনে ভাবছি আমারও আজকে গা কাটা দিচ্ছে। আগে থেকে মামি বলার আগে থেকেই ঠাকুরের যখন আমি সব কিছু জোগাড় করছি, কাটাকুটি করছি, তখনই আমার গা পুরো খুলে যাচ্ছে। মানে সে কী বলবো, একটা গায়ের মধ্যে একটা শিহরণ মানে হয়ে যাচ্ছে, ওটা কারেন্টের মতন চোখ মারছে। আচ্ছা, আমার সাথে এটা হচ্ছে কেন? নিশ্চয়ই মনে হচ্ছে ঠাকুর আমার গায়ে ঢুকবে। আমি তো ঠাকুরকে বলছি, ঠাকুর আমার গায়ে ঢুকো না, আমি এসব বুঝি না, আমি ভয় লাগে আমার। হ্যাঁ, তারপরে মামিটার কথা বলছি, মামি আর আমি পুজো করলাম, মা পুজো করলো মনসা। যে ঘরে গেছে, পুজো প্রায় হয়ে যাবে তখনই মামিটা ঘর চলে আসলো, মনসা চলে এসেছিল গায়ে। মামিটা আর কথা বলতে পারছে না। এবার ওগুলো অনেকে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে তাদের জন্য বলছি। তো মা মনসা চলে এসছে, ও কথা বলতে পারছে না, কিন্তু হাত দিয়ে এইভাবে দেখাচ্ছে ফনাটা, মানে সাপের তো ফনা এইভাবে হয়। তো ওইটা দেখাচ্ছে, ও তাতে বুঝলাম যে মনসা এসছে। আমি যতক্ষণে মানে ওদের পুজো সব সম্পূর্ণ না হচ্ছে, ঘর করা না হচ্ছে, ততক্ষণ ধরে আমার গায়ে ঢোকার জন্য, মানে আমার সাথে এরকম হয় না। এবারটা কেন যে হলো আমি বুঝতে পারছি না। পুরো এখনও দেখো কথা বলছে, আমার এখনও কেমন একটা হচ্ছে। কেন যে এরকম হচ্ছিলো, যে গায়ের মধ্যে এরকম হয়ে যাচ্ছে। আর আমি মনে ভাবি যাদের তাহলে ঠাকুর গায়ে আসে তারা নিশ্চয়ই জানে, মানে যখন শরীরের মধ্যে অন্য একটা কিছু ঢুকবে সে বুঝতে পারবে। মানে মনে হচ্ছে যে ঢুকে যাচ্ছে ঘরে গায়ের মধ্যে। আমার তো ভয় লাগছে, এমনিতেই আমি ভীতু আছি, গলাটা শুকিয়ে গেছে জল খেয়ে। মৌরিগুলো খেয়েছি, সেই মৌরিগুলো গলার থেকে শুকিয়ে আছে। ভাত খাবো একটু পরে, রান্না হয়ে গেছে, আবার রান্না করতে হবে। আমি তো ততক্ষণে বন্ধুর সাথে একটু শেয়ার করে নিই। মাংস আনতে গেছে, মাংস মশলাপাতি সব করা হয়ে গেছে। আমার মাছের তেল ছিল, মাছের তেলটা করলাম, ওটা রান্না করে রাখলাম। আর আসুক ততক্ষণে তোমাদের সাথে অনেক দিন ধরেই মানে বসে একটা ভিডিও করা হয় না, বাপের বাড়ি ভিডিও এতদিন দেখিয়েছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি যেটা শেয়ার করলাম, যেটা বললাম আমি,
যে মনসার সত্যি আমার সাথে ওইটা হয়েছে, আমি যেটা হয়েছে সেটাই বললাম, আমি বানিয়ে কিছু বলছি না। ঠাকুর গায়ের মধ্যে যে ঢুকলে যে যেটা হয় সেটা বুঝতে পেরেছি। এই এসে গেছে। হ্যাঁ, আমার সব সই করা আছে, সব কাগজপত্র চারিদিকে জমা দিতে দিতে জীবন শেষ। মাংসটা নিয়ে এসে তোমার ওগুলো সব বেটেই রেখেছি, সব কিছু করা আছে। ঠিক আছে, আমি ওটা এখন দিয়ে আসবো। এগুলো কি নিয়ে এসছি? তোমার খাবার খাবার নিয়ে এসছি, দুধের প্যাকেট, হরলিক্স বিস্কুট, বাদাম দুটো, একটা বাদাম আমরা খাবো, একটা ছেলে খাবে। এটা কি এনেছে? চিপস চিপস নিয়ে এসছে বাচ্চাদের খাবার। নিমকিটা ভালো লাগে, চিপস নিয়ে এসছে। দাও। কই এইটা কাগজটা কই? হুম, কাগজটা কই? এই মা, আমি তো এখানেই রেখে গেছিলাম, কই গেল? ওই ঘরে মনে হয়, ওই ঘরে। বন্ধুরা, তোমরাও খেলে চলে আসো চিপস খেতে। আমি নিমকি খেতে ভালোবাসি আর কাঠি টমেটো খেতে ভালোবাসি, আমি আবার চিপ খেতে ভালোবাসি, তো চিপটা নিয়ে এসেছি। কদিন অবতি গেল, ওখানে কোনো খাবার খায়নি। রবিবারে ওখানে বাড়ির থেকে খাবার খেয়েছিলাম, মানে দুপুরবেলা ভাত খেয়েছিলাম বাপের বাড়ির থেকে সেই। আর সোমবার তো সারাদিন গেল, মঙ্গলবারে রাতের বেলা এসে তারপরে ভাত খেয়েছি। মানে নিরামিষ চলছে, অমাবতী চলছে বলে ওখানে সারাদিন ধরো কাঁঠাল কিংবা একটু ছাতু মাতু হোক, মুড়ি হোক, এগুলো খেয়ে থাকছি। আর বাড়িতে এসে রাতে ভাত সারাদিন না খেয়ে থাকছি। তো আমার তো মনে হয় কোনটা গো? কোনটা? সবই ওই। তো অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখি ততক্ষণে কী কাগজপত্র নিয়ে এসছে।